Good morning. Today's topic, Lesson 3, The Passing Away of Bapu Nayantara Sehgal. আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লেসন 3 এবং লেসন 3 তে আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেহগালের দ্বারা। তো আমরা ভালো করেই জানি আমরা বাপু কাকে বলি। দ্য ফাদার অফ নেশন আমাদের মহাত্মা গান্ধী যিনি। তো মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা এটা ভালো করেই জানি যে তিনি আমাদের জন্য কি করেছেন। মহাত্মা গান্ধী আমাদের জন্য স্বাধীনতা দিয়েছেন। তিনি একটা অহিংসার পথ ধরে একটা খুব সুন্দর আমাদের পৃথিবী, আমাদের নিজের মতো আমরা যে এই পৃথিবীতে বেঁচে আছি, ভারতে বেঁচে আছি, মানে কিভাবে আমরা স্বাধীনভাবে পড়তে পারছি, স্বাধীনভাবে কিছু করতে পারছি, কিনতে পারছি, মানে এভরিথিং যা আমরা করছি সবকিছু স্বাধীনতার সাথে করছি। তো সেটা কে দিয়েছে আমাদের? সেটা শুরু দিয়েছে আমাদের এই মহাত্মা গান্ধীর মতো আরো অনেকেই। আমরা এখানে পড়ব শুধুমাত্র মহাত্মা গান্ধীর সম্পর্কে। তো মহাত্মা গান্ধীর এই যে ডেথ হয়েছিল সেটা আমরা জানি একটা মর্মান্তরিক ঘটনা, ঠিক আছে। তিনি প্রেয়ার লাইনে যাওয়ার সময়, মানে প্রার্থনা করার সময় ওনাকে একজন শুট করেন, গুলিবিদ্ধ করেন, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। যাই হোক, ওইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আমরা যেটা এই টেক্সটে আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নয়নতারা সেহগাল, মানে তিনি যখন ছোট ছিলেন, যখন মহাত্মা গান্ধী মারা যান, সেই সময় তিনি যে দৃশ্যটা দেখেছিলেন চারপাশে, সারা ভারতের দৃশ্য কি ছিল, সেখানে দিল্লির দৃশ্য কি ছিল, গান্ধীজিকে কিভাবে মানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তার পার্থিব শরীরকে, সেই সব নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সেইগুলো আলোচনা করার আগে জানবো আমরা নয়নতারা সেহগাল কি ছিলেন এবং তিনি কি ধরনের অথর ছিলেন। প্রথম লাইনটা দেখো, যদি আমরা নোটিস করি এখানে নয়নতারা সেহগাল 1927, তার মৃত্যু দিবস এখনো দেওয়া হয়নি। যাই হোক, 1927 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নয়নতারা সেহগাল is one of the first female Indian writers in English to receive wide recognition. বলা বাহুল্য, আমি একটা জিনিস বলবো যে আমরা বর্তমানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিভাবে পেয়েছি সেটা একটু বলা দরকার। ইংলিশ আগে থেকেই আমাদের এখানে ছিল না। ভালো করেই জানি আমরা ব্রিটিশরা যখন এখানে আসে তখনই আমরা এই ল্যাঙ্গুয়েজটা পেয়েছি। যদি খুব সুন্দরভাবে তোমাকে এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, তাহলে একটা এক্সাম্পল খুবই সাধারণ, যে তোমার বাড়িতে মনে করো তোমার কর্তা বা যিনি টাকা দিয়ে তোমার সংসার চালাচ্ছেন তিনি একজন ইংলিশ ভাষী। তোমার বাবা যদি সংসার চালায় বা তোমার মা যদি সংসার চালায়, সেই মানে সংসার চালান যিনি, তোমাদের প্যারেন্টস একজন ইংলিশে কথা বলেন। তাহলে তোমার যদি একটা পেনের প্রয়োজন হয়, তোমাকে তাকে বলতে হয় আই নিড এ প্যান, সো প্লিজ প্রোভাইড মি আ প্যান, তোমাকে বলতে হবে। তুমি যদি ওখানে গিয়ে বলো আমার একটা পেন চাই, আমার শেষ হয়ে গেছে, ওখানে তুমি কোথাও কিছু জানতে পারবে না বা পেতেও পারবে না। তুমি তোমার যে গার্জেন, যে সংসার চালাচ্ছেন, উনি কিছু বুঝতে পারবেন না এবং তুমি পেনটা পাবে না। দ্যাটস ওয়াই উই নিড টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজটাই বলা, যে ল্যাঙ্গুয়েজটাই আমার কর্তা বলে। তো ব্রিটিশরা যখন আমাদের এখানে রুল করছিল, তার কাছে আমাদের আকুতি বিনতি রাখা যে আমাদের এখানে প্রবলেম আছে, আমার এটা সলভ করা উচিত, আমরা চাষি, আমরা এই জিনিসটা পাচ্ছি না, আমাদের এটা দেওয়া উচিত, তাহলে আমরা সুষ্ঠুভাবে চাষ করতে পারবো, বা আমার স্বাধীনতা অক্ষিত হচ্ছে, আমি স্বাধীনভাবে থাকতে পারছি না, এটাও যে তারা বিরোধিতা করেছিল। সেখানেও ইংলিশ দরকার। যদি তুমি সেটা না জানো, তুমি তোমার বার্তা, মনের কথা তাদের কাছে পৌঁছাতে পারবে না, এবং শুধু মারামারি আর ধাক্কামুক্কি ছাড়া কিছুই হবে না। দ্যাটস ওয়াই ইন্ডিয়ান নিড টু নো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারা সেই সময় ইংলিশ জানার এইভাবে চেষ্টা করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজন। কিন্তু ব্রিটিশরা যখন চলে যান, তখন যাওয়ার পর আমাদের সারা পৃথিবীতে একটা জিনিস শুরু হয়, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন।
বিশ্বায়ন যেটাকে আমরা বাংলায় বলি। তো যখন একটা বিশ্বায়ন শুরু হচ্ছে, সেই বিশ্বায়নে একটা কথাটার মানেই হচ্ছে যে সব কিছুই সমান, আমরা কাউকে ছোট বা বড় বলে মনে করব না, সবাই সমান এবং সবার সাথে সমানভাবে ব্যবসা বাণিজ্য করব। তো সবার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে ল্যাঙ্গুয়েজটা দরকার, তাদের সাথে কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজটা দরকার, তাদের সাথে কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজটা দরকার, না হলে ব্যবসা হয় না। একজন ব্যবসায়ী যদি ঠিকমতো কথা বলতে পারে না, তাহলে আমার বিজনেস হবে না। শুধু বিজনেসের কথা বলছি, বাট সব কিছুর ক্ষেত্রেই। তো যখন ল্যাঙ্গুয়েজটা এতই প্রয়োজন, তো ধীরে ধীরে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যখন আছে, মনে করো আমার এখানে আমি একটা যে ল্যাঙ্গুয়েজের কথা বলবো বা অন্য একটা ল্যাঙ্গুয়েজের কথা বলবো, এই ল্যাঙ্গুয়েজটা ধীরে ধীরে আসে, তাই না? তো এই সরি অ্যাবাউট, তো ল্যাঙ্গুয়েজটা আবার ধীরে ধীরে আসে। তো আমাদের ভারতেও সেই ল্যাঙ্গুয়েজটা থেকেই গেছে, এবং থাকার পর অনেকেই ইংরেজিতে লেখা শুরু করেছে। যেমন মাইকেল মধুসূদন দত্ত ব্রিটিশে গিয়ে মানে বাইরে গিয়ে বিদেশে গিয়ে ইংরেজিতে লেখার চেষ্টা করেছিলেন। অবশ্য তিনি ফেলিয়ার হন, বাট আমরা ওনাকে ফেলিয়ার বলবো না। বাট ওনার কাছে খুব সুন্দর কোয়ালিটি ছিল, তিনি ইন্ডিয়ান বলে সেখানে প্রসিদ্ধি লাভ করতে পারেননি, যাই হোক। তো এই যে তিনি ব্রিটিশ রাইটার হতে চেয়েছিলেন, বা আরো অনেকেই আছে যারা ব্রিটিশ রাইটার হতে হতে চেয়েছিলেন, তো পুরুষরাই লিখতো, তখন মহিলাদের অত মানে চান্স দেওয়া হতো না, তাকে মহিলাদের নিম্নমানের মানা হতো। কিন্তু ধীরে ধীরে বর্তমান কাল যদি ধরো, মহিলারা অনেক এগিয়ে গেছে, এখন সাথে সাথে তাল মিলিয়ে চলছে। তো যখন থেকে মহিলারা ইংরেজিতে লিখতে শুরু করেছিল, সেই কয়েকজন মহিলার মধ্যে তিনি প্রথম মহিলা ছিলেন, ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, মানে প্রথম যে সকল মহিলারা ইংরেজিতে লেখা শুরু করেছিল, তাদের মধ্যে তিনি ওয়াইড রিকগনাইজেশন ছিলেন, মানে তাকে সব থেকে বেশিভাবে চেনা যেত, ঠিক আছে? বৃহত্তরভাবে তাকে জানা গেছিল যে তিনি খুব সুন্দর লেখেন। এবার মনে করো তুমি যদি লেখা শুরু করো, আমি যদি লেখা শুরু করি, বাকি সবাই লেখা শুরু করলো। এবার লেখা শুরু করার পর কারা সব মানে ওটা বেশি দেখবে, যারটা খুব সুন্দর হবে, তাই না? পড়তে শুনতে ভালো লাগবে। তো যাদের ভালো লেগেছিল, যে মহিলাগুলোদের মধ্যে ইনি একজন মানে খুব প্রসিদ্ধ ছিলেন। How fiction deals with India's response to the crisis brought about by political changes. Fiction. The word fiction. এই ওয়ার্ডটা এলো কোথা থেকে? অবভিয়াসলি অত দূর গভীরে যাব না, বাট ফিকশন ওয়ার্ডটার মানে কি? এটা মানে হচ্ছে উপন্যাস বা গল্প, যেটা বানানো হয়। যেমন শরৎচন্দ্র বা আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবি ঠাকুর, ঠিক আছে, এনারা যারা লিখেছেন, তো এনারা যেভাবে লিখেছেন, তাদের একটা কাল্পনিক স্টোরি আছে। কিছু কিছু সিমিলারিটি হতেই পারে রিয়েল লাইফের সাথে, কিন্তু অনেকটাই কাল্পনিক। তো এই কাল্পনিক উপন্যাসগুলোই হচ্ছে ফিকশন। ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস brought about by political changes. তবে এনার যে এই গল্পগুলো থাকতো, সেই গল্পগুলোর মধ্যে একটা পলিটিক্যাল চেঞ্জেস এর পর, মানে মনে করো এই যে পলিটিক্সের মধ্যে যে চেঞ্জেস হয়, যেমন বিজেপি আছে, কংগ্রেস ছিল, মানে নাম নেওয়ার জন্য সরি, বাট এই যে চেঞ্জেস হচ্ছে, এই যে চেঞ্জেসটা হওয়ার জন্য কিছু একটা ক্ষতি হয়। কারণ মনে করো তুমি একটা কোনো পার্টি করছো, ওটা আবার এইবারে হেরে গেল, তখন তুমি ওই পার্টি থেকে সেই সাহায্যটা পাবে না যেটা তুমি নিজের পার্টি থেকে পাচ্ছিলে। এইভাবে কারো তো ক্ষতি হলো, কিছু না কিছু ক্ষতি হয়। তো এই যে চেঞ্জেসের ফলে কিছু একটা যে ক্ষতি হচ্ছে, সেটাই তিনি তার নোবেল বা ফিকশনের মধ্যে বলার চেষ্টা করতেন। She won the Sahitya Academy Award in 1986 for the novel Rich Like Us. তো তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1986 খ্রিস্টাব্দে একটা নোবেলের জন্য, যেটা হচ্ছে রিচ লাইক আস, ঠিক আছে? ওকে, তো এতক্ষণ আমরা জানলাম যে নয়নতারা সেহগল খুব একটা ভালো রাইটার ছিলেন, ঠিক আছে? তিনি সেই সময়কার মহিলাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন লেখিকা ছিলেন। যাই হোক, তো এবার টেক্সট সম্পর্কে এখানে দেওয়া আছে, একটু টেক্সটটা আমরা পড়বো। and the text an extract from Nayantara Sehgal's Name of Person and Chocolate Cake. The recount
the incident following the death of Gandhiji. তো এখানে একটা শব্দ আছে দেখো, এক্সট্রাক্ট। এই যে এক্সট্রাক্ট শব্দটা, এটার অর্থই হচ্ছে কোনো জায়গা থেকে তুলে নেওয়া, কোনো জায়গা থেকে তুলে নেওয়া। মনে করো তোমার কারো কাছে এক বাটি চাল আছে, ঠিক আছে, বাটির মধ্যে চাল আছে, তোমার ভাই এসে এক মুঠো নিয়ে নিল, এইটাই হচ্ছে এক্সট্রাক্ট। ওই বাটি থেকে তুলে, মানে একটা জায়গা থেকে তুলে নেওয়া। তো এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোর প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই প্রিজন অ্যান্ড চকলেট কেক নামের একটা মেমোর। তো এই মেমোর শব্দটা তোমাদের কাছে সিমিলার নয়, তো এটা সম্পর্কে একটু আলোচনা করি। মেমোর শব্দের অর্থ কি? আমরা জানি মেমোরি মানে কি, মেমোরি মানে কি জানি তো। এই যে মেমোরি শব্দটা থেকে মেমোর আসা। মেমোরি মানে হচ্ছে স্মৃতি। তো এই স্মৃতি কি করে আসে? আমি মনে করো কালকে বাজারে গেছিলাম, আজকে এসে আমি সেইটা লিখলাম যে আমি কালকে বাজারে গেছিলাম, এখানে এখানে এই নিয়েছি, এখানে এখানে এই নিয়েছি, একটা ডায়েরিতে মেনটেন করছি। এটা আজকে যেটা লিখলাম সেটা হচ্ছে মেমো। এবার এটার উপর আমি একটা নাম দিয়ে দিলাম, প্রিজন অ্যান্ড চকলেট কেক। সেই মতোই তিনি নয়নতারা সেহগাল এই যে টেক্সটটা, মানে এই যে তিনি লিখেছেন এখানে, এটা কিন্তু তার ওই মেমোর থেকেই নেওয়া, তার সেই স্মৃতিচারণ থেকেই নেওয়া। এবং এই স্মৃতিচারণটা কি দিয়েছিল? গান্ধীজি যেভাবে মারা গেছিলেন সেই ঘটনাটাকে পুনরায় তিনি মনে করেছিলেন, সেটাই হচ্ছে তার মেমোর। It vividly described not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এখানে একটা জিনিস ভিভিডলি বলেছে, ভিভিডলি মানে খুব নিখুঁতভাবে, যেটা বর্ণনা, ডিসক্রাইব মানে বর্ণনা, মানে এই ভিভিডলি তিনি বর্ণনা করেছেন যে কিভাবে শুধুমাত্র এই টেক্সটের মধ্যে তার নিজের যে ক্ষতিটা, মানে গান্ধীজি হারানোর যে দুঃখটা, তিনি সেটা বর্ণনা করেননি। তিনি বর্ণনা করেছেন বাকি যত সকল, মানে এন্টায়ার নেশন, সারা দেশের মধ্যে যে দুঃখর যে বন্যা বয়ে গেছিল, সেইটা তিনি মানে বর্ণনা করেছেন এখানে। মহাত্মা গান্ধীর মৃত্যুর ফলে যে মানে কষ্টটা আমাদের দেশ পেয়েছিল, সেইটা তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 1টা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।